এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। চলুন এত মজাদার রেসিপিটা দেখে আসি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখানে কচুমুখী নিয়েছি, এটাকে সিদ্ধ করে নিয়েছি। সবাই তো চেনেন এগুলা কচুমুখী। এগুলা দিয়ে আমি আজকে ডাল রান্না করব। চলুন তাহলে এগুলো আমি একটু ছেলে নেই। এখন আমার কচুগুলাকে আমি হাত দিয়ে মেশ করে নেব। দেখতেই পাচ্ছেন, এই তো মেশ করা হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসায় দিয়েছি, তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, লং, এলাচ, দালচিনি, লবঙ্গ, আস্ত জিরা। এখন এটাকে ভেজে নিব। যেহেতু আমি মাছ দিয়ে ডালটা রান্না করব, সেজন্য এটা মাছটাকে কষায় নিব। এর কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটাটা। রসুন বাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিব লবণ, এক চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া, জিরার গুঁড়া। এখানে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এখন আমি এই মাছের মাথাটা দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নিব। এখন আমি কষানির জন্য ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছুক্ষণ আগে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন আমার মাছের মাথাটা কষানি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠায় নেব। এই পর্যায়ে এই কচুগুলা অ্যাড করে দেব, দিয়ে এটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ডাল রান্না করব, এই জন্য পানিটা একটু বেশি দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালের ঘনত্বটা আপনাদের দেখায় দিই কেমন হয়েছে। যে এখন আমি এই মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পাঁচফোড়ন। এটা দিয়ে আমি ডালটাকে বাগার দেব। এখন আমি বাগারটা দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার কচুর ডাল মাছের মাথা দিয়ে। এটা কিন্তু খাইতে ভীষণ মজা। এভাবে বানিয়ে খেলে একবার হলেও বানিয়ে খাবেন।